ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। বিপত্তারিণী মায়ের প্রণাম মন্ত্র হলো এই সর্বমঙ্গল মঙ্গলে এই প্রণাম মন্ত্র। দুর্গা মায়ের স্তুতি বা প্রণাম মন্ত্র যেটা, সেটাই বিপত্তারিণী মায়ের প্রণাম মন্ত্র। কারণ বিপত্তারিণী দুর্গা বলা হয়, দুর্গা মায়েরই আর একটা রূপ হলো বিপত্তারিণী মায়ের। দুর্গা দুর্গতি নাশিনী আর বিপত্তারিণী হলেন বিপদ নাশিনী। তাই বিপদ নাশিনী বা বিপত্তারিণী বা বিপত্তারিণী দুর্গা, এই তিন নামেই বিপত্তারিণী মাকে সম্বোধন করা হয়। আমরা শ্রীমা সারদা দেবীর বিভিন্ন রকম নামের কথা জানি, কিন্তু অনেক ভক্তরাই এটা জানে, আবার অনেক ভক্তরাই জানে না যে শ্রীমা সারদা দেবীর 108টা নাম ছিল। 108টা নাম আমরা পাই, তার মধ্যে একটা নাম ছিল বিপদ নাশিনী। কে নাম দিয়েছিলেন মায়ের এই বিপদ নাশিনী নাম? শ্রীমা সারদা দেবীর বিপদ নাশিনী মায়া এই যে নামটা, এটা দিয়েছিলেন মাস্টার মশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত। কেন দিয়েছিলেন সেই প্রসঙ্গে আমরা যাব। তার আগে কিছু কথা আছে বিপত্তারিণী মায়ের পূজা নিয়ে, সেটা আপনাদের বলি। আষাঢ় মাসের এই শনিবার বা মঙ্গলবার ধরে বিপত্তারিণী মায়ের পূজা করা হয়। প্রশ্ন আসে যে এই আষাঢ় মাসেই বিপত্তারিণী মায়ের ব্রত বা পুজো কেন করা হয়? তার কারণ আষাঢ় মাসেই প্রকৃতির মধ্যে দুর্যোগ সব থেকে বেশি থাকে, এবং যেমন বন্যা হয়, ঝড় বৃষ্টি হয়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, মানুষের অনেক রকম বিপদ হয়, সমস্যা হয়, অসুবিধা হয়। এছাড়াও বর্ষাকালে অন্য সব কালের থেকে বা অন্য সব মাসের থেকে এই বাংলায় যে বর্ষা ঋতু বা এই বর্ষার সময়টা আষাঢ় মাস, এই সময় সব থেকে বেশি রোগের প্রাদুর্ভাব হয়। এই সময় ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, নানা রকম পেটের প্রবলেম হয়, বিভিন্ন রকম রোগে বাচ্চারা, বয়স্ক মানুষরা, এমনকি ইয়ং মানুষজনরাও তারাও ভুগতে থাকে। তো এই রকম অবস্থায় পড়ে মানুষকে কোনো একটা দৈবী শক্তির সাহায্য নিতে হয়। আগেকার দিনে মানুষরা তাই করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে মানুষ কিছু অসুবিধায় পড়লে ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তারের কাছে যায়। কিন্তু আগেকার দিনের মানুষ তারা এমন ছিলেন, কিছু একটা অসুবিধায় হলে আগে দেবদেবীদের শরণাপন্ন হতেন। বিশেষ করে গ্রামের মানুষরা অবশ্যই এটা করতেন। আর একটা অদ্ভুত বা আশ্চর্যের ব্যাপার হলো, এই যে তারা দেবদেবীদের শরণাপন্ন হতেন, তাতে ভীষণ কাজ হতো। আর এতে কাজ হতো বলেই এই রীতি বা পরম্পরাটা কিন্তু সেই পুরনো সময় থেকে, সেই প্রাচীন যুগ থেকে এটা চলে আসছে। দেখুন, যেহেতু এই বর্ষাকালে, এই বর্ষার সময় বাইরে পুজো পার্বণ করা খুব অসুবিধা, তাই যদিও বিপত্তারিণী মা দুর্গা মা, কিন্তু এই বর্ষার সময় বাইরে কোথায় দুর্গা পূজা করা যাবে? সেখানের অবস্থাও তো সেরকম থাকবে না, লোকজন আসতে পারবে না, এত অসুবিধা। সেই জন্য দেখুন মানুষরা কি করলো, মায়ের এই দুর্গা রূপটাকেই
দুর্গতি নাশিনী বা বিপদ নাশিনী মা হিসাবে নিজেদের ঘরে পূজা শুরু করলেন। এই বিপত্তারিণী পূজা কিন্তু ঘরোয়া পুজো। এই পুজোটা গৃহস্থ মানুষদের ঘরে হয়। পরবর্তীকালে বিভিন্ন মন্দির হয়েছে, সেখানে বিপত্তারিণী মায়ের পূজা টুজা হচ্ছে। কিন্তু অনেক আগের কথা যদি চিন্তা করেন, সেইখানে কোনো মন্দির ছিল না, মায়ের কোনো মূর্তি ছিল না। দুর্গা মায়ের ছবিতে বা ঘট বসিয়ে গৃহস্থ বাড়িতে সবার মঙ্গলের জন্য, এমনকি শুধু সেই পরিবারের নয়, সেই পরিবেশের সমাজের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এই বিপত্তারিণী ব্রত এবং পূজা করা হতো। সেই সময় মায়েরা খুব নিয়ম নিষ্ঠা সহকারে এই বিপত্তারিণী মায়ের পূজা ব্রত উদযাপন করতেন। এর অব্যর্থ ফল হবেই হবে। কারণ জানেন যে যখনই আপনি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কোনো পুণ্য কর্ম করবেন, সেই কর্মফল কখনো বিফলে যাবে না, কখনো খারাপ হবে না, সেটা ভালো হবেই হবে। এই বিশ্বাস নিয়ে গ্রামগঞ্জের মানুষেরা, বিশেষ করে মায়েরা, তাদের পরিবারের, সমাজের মানুষের উন্নতির মঙ্গলের জন্য এই পূজাটা করতেন। তাই বিপত্তারিণী মায়ের পূজা মানে হলো মানুষকে অসুবিধার থেকে, বিপদের থেকে, সমস্যার থেকে, বাধা বিঘ্ন থেকে উদ্ধার করার একটা উপায় বা একটা পথ। সেটা একজন দেবীকে ধরে করা হচ্ছে। কিন্তু কলিযুগের মানুষ তারা খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী। কারণ সেই স্বয়ং বিপত্তারিণী দুর্গা মা মানবী দেহ ধারণ করে এই যুগে আসলেন এবং তিনি সমাজের, সংসারের, পরিবারের, আশ্রমের, সংঘের সব জায়গার অসুবিধা, বিপদ, বাধা বিঘ্ন, সমস্যা সব দূর করার ব্যবস্থা করে দিয়ে গেলেন। এমন কিছু কথা তিনি বলে দিয়ে গেলেন, নিজের জীবনে এমন কিছু জিনিস পালন করে দেখিয়ে গেলেন যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার করে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই কলিযুগে যুগজননী যিনি শ্রীমা সারদা দেবী, তিনিই হলেন স্বয়ং বিপত্তারিণী মা। তার জীবনের বিভিন্ন ঘটনা দেখে মাস্টার মশাই তিনি এক পত্রে লিখেছিলেন যে শ্রী শ্রী মা হলেন বিপদ নাশিনী। তার কৃপাতে, আশীর্বাদে, তার বাণীতে, তার কথায় মানুষের জীবনের সমস্যা, অসুবিধা, বিপদ সব দূর হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা মায়ের কথা শুনি, বলি, কিন্তু দৈনন্দিন জীবনে পালন করি না। তাই জানবেন যে ধর্মটা শুধু বলা এবং শোনার মধ্যে নয়, ধর্মটা হলো আচরণের মধ্যে। তাই মায়ের কথা শুনে আমরা সেটা যদি দৈনন্দিন জীবনে আচরণের মধ্যে না আনি, আমাদের মনে কখনোই বিশ্বাস আসবে না যে মা স্বয়ং বিপত্তারিণী দুর্গা এবং মায়ের কথায় যে সকল বিপদ, বাধা বিঘ্ন, অসুবিধা দূর হয়, এই বিশ্বাস কখনো আসবে না এবং এটা আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করবে না। তাই সারদা মায়ের কথা শুনে চললে জীবন সুখ, শান্তি এবং আনন্দে ভরে যায়। কারণ সারদা মায়ের আর এক নাম হলো আনন্দরূপিণী মা। তিনি বিপদ থেকে উদ্ধার শুধু করেন না, তিনি তার ভক্ত সন্তানদের অসুবিধা, বিপদ, বাধা বিঘ্ন থেকে উদ্ধার করে সুখ, শান্তি, আনন্দে ভরিয়ে দেন, তাদের জীবন পরিবর্তন করে দেন। বিপত্তারিণী মায়ের কাজ শুধু বিপদ থেকে উদ্ধার করা নয়,
বিপত্তারিণী মায়ের কাজ হলো তার ভক্তদেরকে বিপদ থেকে, অসুবিধা, বাধা বিঘ্ন, সমস্যার থেকে উদ্ধার করে তাদেরকে ভালো অবস্থায় বা কল্যাণজনক অবস্থায়, মঙ্গলজনক অবস্থায় নিয়ে আসা, অর্থাৎ তাদের জীবনকে পরিবর্তিত করে দেওয়া। এটাই হলো বিপত্তারিণী মায়ের কাজ। শ্রীমা সারদা দেবীর জীবনে যে কোনো ঘটনা আপনারা চিন্তা করবেন, একটু ধ্যান করবেন, একটু ভাববেন, দেখবেন প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা কথার পিছনে, প্রত্যেকটা বাণীর পিছনে এই লোককল্যাণ, এই মঙ্গলময় অবস্থা, মঙ্গলজনক পরিস্থিতি এবং সবার যাতে ভালো হয়, কল্যাণ হয়, মঙ্গল হয়, সবাই যাতে সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারে, সবার জীবনে যাতে শুভ পরিবর্তন আসে, এতগুলো জিনিস ভেবে, এতগুলো বিষয় ভেবে মা সেই রকম শিক্ষা দিয়ে গেছেন। তাই বিপত্তারিণী বা বিপদনাশিনী সারদা মায়ের কথা, বাণী, জীবনী আমাদেরকে সদা আনন্দে, সুখ শান্তিতে রাখার জন্যই শ্রীমা তার এই লীলায় এটা প্রকাশ করে গেছে। মায়ের কথা আমরা যত শুনি তত যেন মনে হয় যে তিনি আমাদের একদম সত্য জননী, সত্যিকারের মা। তিনি যে দেবী, তিনি যে জগৎ জননী, এইরকম কোনো ভাব, কোনো কথা, কোনো আচার আচরণ শ্রীমা সারদা দেবীর জীবনে ছিল না। তিনি একদম আমাদের ঘরের মা হয়ে গিয়েছিলেন। আমাদের গর্ভধারিণী মা যেমন, আমাদের সারদা মাও ঠিক তেমন। কিন্তু পার্থক্য একটাই, শ্রীমা সারদা দেবীর জীবনে প্রত্যেকটা জিনিস সাধারণকে অসাধারণ করে দিয়েছে। মায়ের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ আমাদের জীবনকে সাধারণের থেকে অসাধারণত্বে নিয়ে চলে যায়। তাই একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখবেন, নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনারা যা যা করেন, প্রার্থনা, জপ ধ্যান, নিত্য পূজা, সংসারের কাজ, সমাজের কাজ, সন্ধ্যা বন্দনা, খাওয়া দাওয়া, লোক ব্যবহার, যা যা করেন, এমন কোনো কিছু দেখাতে পারবেন না যেইখানে শ্রীমা সারদা দেবীর কোনো কথা নেই, সেই সম্বন্ধে মা কিছু বলেননি এবং সেগুলো নিজের জীবনে আচরণ করে দেখাননি। একটা কিছু আপনি বের করতে পারবেন না। প্রত্যেকটা কাজ, সংসারে এমন কোনো কাজ আপনি খুঁজে বের করতে পারবেন না যেইটার উপরে মায়ের কোনো কথা নেই, যেটা মা নিজের জীবনে পালন করে দেখিয়ে যাননি, এবং যেই সমস্যা পরিস্থিতিতে পড়ে কিভাবে সেখান থেকে বিপদমুক্ত হতে হবে, উদ্ধার পেতে হবে, সেই সমস্যা, অসুবিধা, বাধা বিঘ্ন থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, সেগুলো সব কিছু মা বলে দিয়ে গেছেন। সেই জন্য নিত্যদিন যত মাতৃ অনুধ্যান করবেন, শ্রীমা সারদা দেবীর অনুধ্যান করবেন, তত আপনার জীবনে বাধা বিঘ্ন, সমস্যা, অসুবিধা, বিপদ কেটে যাবে, সেগুলো অনেক কমে যাবে। ধীরে ধীরে যখন সম্পূর্ণ মন, প্রাণ, অন্তর, আত্মা দিয়ে, কায় মনোবাক্যে সম্পূর্ণ মায়ের শরণাগত হয়ে যাবেন, তখন দেখবেন আর কোনো বাধা বিঘ্ন, অসুবিধা, বিপদ থাকবে না। আপনার জীবন তখন সুখে শান্তিতে আনন্দে ভরে যাবে। তাই মা ছিলেন বিপত্তারিণী স্বরূপিণী শ্রীমা সারদা দেবী এবং আনন্দদায়িনী শ্রীমা সারদা দেবী। এখন আমরা জেনে নেব যে মাস্টারমশাই
শ্রীমা সারদা দেবীকে কেন বিপদনাশিনী নাম দিয়েছিলেন। শ্রীমা সারদা দেবীর জীবনে একদম প্রথম অবস্থায় আমরা দেখি মা যখন খুব ছোট ছিলেন, সেই সময় 1864-65 সালে বাঁকুড়ায় খুব দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষতে মায়ের বাবা তিনি সেই গ্রামবাসীদের খিচুড়ি খাওয়াবেন বলে খিচুড়ির ব্যবস্থা করেছিলেন। সেই খবর পেয়ে মানুষ ছুটে ছুটে আসছিল, তারা এসে বসেছে, গরম গরম খিচুড়ি পাতে দেওয়া হচ্ছে, তারা গরমের জন্য খেতে পারছেন না। সেটা দেখে মা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে পাখা এনে সেই গরম খিচুড়িতে হাওয়া করতে লাগলেন, অর্থাৎ যাতে তাদের এটা খেতে সুবিধা হয়। তাদের এই সমস্যা, তাদের যে অসুবিধা হচ্ছিল সেটার থেকে মা তাদেরকে মুক্তি দিতে বা উদ্ধার করার জন্য এটা শুরু করেছিলেন, হাওয়া করা। তখন থেকেই এটা বোঝা গেল যে মা মানুষের জীবন থেকে এই অসুবিধা, সমস্যা, বিপদগুলো মুক্ত করার জন্যই এসেছেন এবং সেই কাজের মধ্যে দিয়েই তিনি তার জীবনযাত্রা শুরু করেছিলেন। দ্বিতীয় ঘটনায় যাই, মা দক্ষিণেশ্বরে ছিলেন। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন সেই সময় ওইখানে এখন যেমন দক্ষিণেশ্বরকে আপনারা দেখেন, তখন তো সেরকম ছিল না। তখন ওইদিকে গ্রাম ছিল, অনেক গরিব মানুষরা ওইখানে বসবাস করতেন, অনেক জনবসতি ছিল দক্ষিণেশ্বর থেকে একটু দূরে, যেখানে মা মাঝে মাঝে যেতেন, হেঁটে হেঁটে ঘুরে আসতেন। তো সেইখানে বেশ কিছু পতিতা মহিলা, অর্থাৎ যারা খারাপভাবে জীবনযাপন করেছিলেন, যাদেরকে সমাজ প্রায় পরিত্যক্ত করে দিয়েছিল, কেউ যাদেরকে ভালো বলতো না, ভালো চোখে দেখতো না, সবাই যাদেরকে অপছন্দ করত, সেই রকম কিছু মহিলা শ্রী শ্রী মায়ের কাছে আসতেন দক্ষিণেশ্বরে নহবতে। মা কিন্তু তাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন, তাদেরকে বসতে দিতেন, তাদেরকে কিছু খাওয়াতেন, তাদের কথা শুনতেন। এটা ঠাকুর জেনেছিলেন এবং দেখেও ছিলেন। ঠাকুরের এটা একেবারে অপছন্দ ছিল, তিনি এই নিয়ে মাকে বলেও ছিলেন, কিন্তু মা সেই কথা, ঠাকুরের বলা সেই কথা, সেটা শোনেননি। এমনকি ঠাকুরের এই যে মানা করেছিলেন ঠাকুর যে ওদের সঙ্গে বেশি কথা বলবে না, ইয়ে করবে না, মানে তাদের সঙ্গে বেশি মিশবে না, তাদেরকে বেশি এখানে আসতে দেবে না, মা শুনেছিলেন কিন্তু তার কোনো উত্তর দেননি। মা কিন্তু ঠিক যেমন করা সেইভাবেই করেছিলেন, কারণ মা একটা কথাই ঠাকুরকে বলে দিয়েছিলেন যে মা বলে কেউ যদি ডেকে আমার কাছে এসে দাঁড়ায়, মা ডেকে যদি দাঁড়ায়, তাকে আমি কখনো ফেরাতে পারবো না। এটা মুখের কথা নয়, মা বলে দিলেন, এটা একটা কথার কথা হলো, তা নয়। মা এটা নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছেন। স্বয়ং ভগবানের কথাও মা কিন্তু এখানে অমান্য করেছে, কারণ তার এই সন্তানদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, সুপথে আনার জন্য, তাদের মনের পরিবর্তন করার জন্য এবং তাদের জীবনে মঙ্গল কল্যাণ করার জন্য। আমরা পরবর্তীকালে দেখি যেসব মহিলারা দক্ষিণেশ্বরে মায়ের কাছে এসেছিলেন, তাদের জীবন কিন্তু ধীরে ধীরে একদম পরিবর্তিত হয়ে গিয়েছিল। তাদের জীবন তখন ভক্তিভাবে ভরে উঠেছিল। তারাও তখন শ্রদ্ধা ভক্তি সহকারে, এমনকি ঈশ্বরের আরাধনা করে তাদের জীবনযাপন করতেন। তৃতীয় ঘটনা, একটি ছেলে, ও দুষ্কৃতী ছিল, এমনকি খুব খারাপ কিছু কাজও করেছিল, যার ফলে কেউ ওকে দেখতে পারত না,
সবাই ওকে তাড়িয়ে দিত, সে একদিন মার কাছে এসেছে। এসে তার নিজের যে ভুল, যেই ভুলের জন্য তার জীবনের এই পরিণতি, সেটা সে বুঝতে পেরেছে। বুঝতে পেরে মায়ের কাছে হাত জোড় করে চোখের জলে মায়ের কাছে প্রার্থনা করছে এবং মাকে বলছে যে মা, তুমি আমাকে আশীর্বাদ করো, কৃপা করো, আমি আর এরকম করব না। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? তো তখন সেই ছেলেটা ভেবেছে যে মা হয়তো তার কথা শুনছে, কিন্তু তাকে দূরের থেকে দেখেই হয়তো চলে যেতে বলবে। কিন্তু শ্রীমা সারদা দেবী সেটা করলেন না। মা কি করলেন, সেই ছেলেটার কাছে এগিয়ে এসে ছেলেটার মাথায় হাত দিয়ে, হাত বুলিয়ে বলছে যে বাবা, মায়ের কাছে ছেলে ছেলে, তুমি যে অপরাধ করেছ সেটা তুমি বুঝতে পেরেছ, তাই সেটা আর কখনো করবে না। তুমি এখন থেকে তোমার এই ভুল বুঝে নিয়েছো দেখে সেইভাবে ভালোভাবে জীবনযাপন করবে। ছেলেরা ধুলো কাদা মেখে থাকলে মাকেই তো কোলে তুলে নিতে হবে। শ্রীমা সারদা দেবী ওই যে ছেলেটার মাথায় হাত দিয়ে, একটু হাত বুলিয়ে দিয়ে স্নেহ আদরে এই যে কথাটা বলেছিলেন, এর পরবর্তীকালে আমরা পাই সেই ছেলেটা শুধু পরিবর্তন হয়েছিল ওটা ছেলেটার জীবনে, বা ছেলেটা পরিবর্তিত হয়ে গিয়েছিল তা নয়, সে একনিষ্ঠ মাতৃভক্ততে পরিণত হয়েছিল। তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। এরপরে আসি 5 নম্বর ঘটনায়, 4 নম্বর ঘটনায়। শ্রীমা সারদা দেবী জয়রামবাটিতে ছিলেন। সেইখানে জয়রামবাটি থেকে কিছুটা দূরে শিরোমণিপুর বলে একটা জায়গা আছে, একটা গ্রাম ছিল, এখনো আছে। সেইখানে মুসলমানদের বাস, বেশ কিছু মুসলমান মানুষ সেখানে থাকতো। তারা তুতের চাষ করত, তুতের ব্যবসা করত, তুত চাষ করে তাদের জীবনযাপন হতো। কিন্তু সেই ইংরেজ সরকারদের দৌরাত্ম্যে সেই তুতের চাষ বা তুতের ব্যবসা বন্ধ হয়ে গেল। মুসলমানদের জীবন সেই তুতের ব্যবসার উপরেই, তুত চাষ করেই চলছিল। তো যখন এটা বন্ধ হয়ে গেল, তখন তারা খিদের জ্বালায়, সংসারের অভাবে ডাকাতে পরিণত হয়ে গেল। কেন, তাদেরকে কাজ কে দেবে? তারা তখন ডাকাতি করতে শুরু করে দিল। এটা শ্রীমা সারদা দেবীর কানে আসলো, মা শুনলেন। যখন জয়রামবাটিতে মায়ের বাড়িতে এই যে নতুন ঘর হয়েছিল বা বিভিন্ন রকম কাজ হতো, সেই কাজের জন্য এমনকি সেই মুসলমান যারা ছিল তারা মাঝে মাঝেই মায়ের কাছে আসতো, আর মায়ের এই কাজগুলো তারা করে দিত, তাদের পয়সাও দেওয়া হতো। মা যখনই তারা আসতো, তাদেরকে পেট ভরে মুড়ি, ঠাকুরের প্রসাদ, যা যা মায়ের কাছে থাকতো সেগুলো খেতে দিতে, খাওয়াতে। তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে, তাদের কাজের ব্যবস্থাও মা করে দিয়েছিলেন। এইভাবে সেই মুসলমান ডাকাতরা পরিবর্তিত যদি শুধু হয়েছে এমন নয়, তারা ভক্ততে পরিণত হয়ে গিয়েছিল। এমন মাতৃভক্ত হয়েছিল, আশেপাশের গ্রামের সবাই বলতো যে শ্রীমা সারদা দেবীর কৃপায়, আশীর্বাদে, আচার আচরণে, ব্যবহারে ডাকাতরা ভক্তে পরিণত হয়ে গেল। এরপরে আরেকটা ঘটনায় আসি। উদ্বোধনের দোতলায়
শ্রীমা জপে বসেছেন সন্ধ্যাবেলা, জপ করছেন এক মনে। হঠাৎ করে জপ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? তার কারণ, উদ্বোধনে সেই সময় যখন মা থাকতেন, ঠিক উদ্বোধনের বাড়ির সামনে একটা রাস্তা ছিল এবং রাস্তার ওই পারে কিছু কুলি মজুরদের বাস ছিল। সেইখানে একজন এই কুলি বা একজন মজুর, তিনি তার স্ত্রীকে অর্থাৎ তার পত্নীকে খুব বকাবকি করছে, এমনকি তার গায়ে হাত তুলছে। এই যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এতে করে মা আর জব করতে পারলেন না, এমনকি স্থির থাকতেও পারলেন না। মা জব থেকে উঠে গেলেন, দোতলা রেলিং ধরে দাঁড়ালেন। দাঁড়িয়ে সেই কুলি মজুরের দিকে তাকিয়ে মা ওখান থেকে বলছেন যে সে তার পত্নীকে কি মেরে ফেলবে, বা তাকে কি সে এই যে অত্যাচার করছে, সেই জন্য মা বলছিলেন যে বলি বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি। মার গলার স্বর তখন একদম অন্যরকম ছিল। ওই মায়ের গলার স্বর শুনে কুলি মজুর রীতিমতন ভয় পেয়ে গেল। সে চিৎকার চেঁচামেচি মারধর থামিয়ে দিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকানোর পরে মাও তার দিকে তাকিয়ে আছে। সেই মজুর বা সেই কুলি মানুষটা এমন শান্ত হয়ে গেল এবং তার জীবনে এমন পরিবর্তন হলো যে তারপর থেকে আর কোনোদিন কোনো অশান্তি শোনা যায়নি তার পরিবারে। সেই মানুষটাও মায়ের কৃপায় সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। স্বামী বিবেকানন্দ শ্রীমা সারদা দেবীকে বলতেন, বা শ্রীমা সারদা দেবী সম্পর্কে বলেছিলেন যে মা হলেন বগলার অবতার, বগলা দেবী তার অবতার। তো তারও প্রমাণ আমরা মায়ের জীবনীতে পাই যে মা তখন ঠাকুরের শরীর যাওয়ার পর কামারপুকুরে ছিলেন। তো সেইখানে ঠাকুরের খুব স্নেহের এবং ঠাকুর মায়ের স্নেহের পাত্র ছিলেন কলকাতায় বাড়ি হরিশ কুণ্ডু। সেই হরিশ সে তখন জয়রামবাটিতে না, মা ছিলেন জয়রামবাটি থেকে কামারপুকুরে এসেছেন, হরিশ কামারপুকুরে এসে গেছেন। এসে সেখানে ছিলেন। থাকাতে হরিশ একদিন একটা কাণ্ড করে বসল। কি করলো সেটা আমরা মায়ের কথার থেকে জানবো। মা যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবেই জানব। মা বলছেন যে হরিশ এই সময়, অর্থাৎ কামারপুকুরে যখন মা ছিলেন সেই সময়, হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই, তাড়াতাড়ি ধানের খামারের চারিদিকে ঘুরতে লাগলো। ও আর কিছুতেই পিছু ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে কাঁপতে লাগলো। আমার হাতের আঙ্গুল লাল হয়ে গিয়েছিল। শ্রীমা সারদা দেবীর এই কথার মধ্যে একটা খুবই লক্ষণীয়
উক্তি আছে, সেটা হলো মা বলছেন, আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তিনি তার বইয়ে লিখেছেন যে এই নিজ মূর্তি মানে হলো মায়ের বগলা মূর্তি। কারণ স্বামীজি বলেছিলেন মা বগলার অবতার। আমরা পাই দশ মহাবিদ্যার মধ্যে বগলা মায়ের কথা। বগলা মায়ের রূপ হলো তিনি যারা পাপী তাপী, যারা বদমাশ, যারা খারাপ প্রকৃতির, তাদেরকে শাস্তি দিয়ে ভালো করে দেয়। শ্রীমা সারদা দেবী ওই যে হরিশকে ওইভাবে শাস্তি দিয়েছিল, তারপরে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হরিশ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছিল। আর সেই রকম মনোভাব বা খ্যাপামো হরিশের মধ্যে আর ছিল না। শ্রীমা সারদা দেবী তাকে ভালো করে দিলেন। এরপরে আরেকটা ঘটনার মধ্যে আসব, যেই ঘটনার দ্বারা আমরা সম্পূর্ণভাবে এই প্রমাণ পাব যে মাই ছিলেন স্বয়ং বিপত্তারিণী মা। এখন আমরা একটা ঘটনা আলোচনা করব, যেই ঘটনার দ্বারা এটা পরিষ্কার হয়ে যাবে যে শ্রীমা সারদা দেবী ছিলেন শ্রী শ্রী বিপত্তারিণী মা। শিবু দাদা, শিবু দাদার নাম আমরা সবাই জানি। শিবু দাদা কামারপুকুর থেকে জয়রামবাটিতে গেছেন। সেখানে মা আছেন জয়রামবাটিতে। তো শিবু দাদা সেখানে দুদিন থেকে জয়রামবাটির থেকে আবার কামারপুকুর ফিরে আসবেন। শ্রী ঠাকুর শিবু দাদাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, নিজের সন্তানের মতন দেখতেন। সেই সঙ্গে শ্রীমা সারদা দেবীও তাই। শিবু দাদার শ্রী শ্রী মায়ের উপরে ভীষণ ভক্তি শ্রদ্ধা ছিল। তিনি শ্রী শ্রী মাকে কালী হিসাবেই দেখতেন, কালী মা বলেই জ্ঞান করতেন এবং সেই ভক্তি বিশ্বাস নিয়েই মাকে দেখতেন। তো শিবু দাদা যখন ফিরে আসছেন জয়রামবাটির থেকে কামারপুকুরে, তো বাড়ির থেকে বেরোচ্ছেন, জয়রামবাটির বাড়ির থেকে শিবু দাদার পিছন পিছন মাও আসছেন। হঠাৎ করে শিবু দাদা মায়ের চরণে পড়ে গেছেন। পড়ে গিয়ে মাকে বলছেন যে মা, তুমি বলো যে তুমি আমায় রক্ষা করবে, আমার বিপদ থেকে উদ্ধার করবে, এবং তুমি যে স্বয়ং মা কালী সেটা বলো। তখন মা এটা ওটা বলছেন, কিন্তু শিবু দাদা সেটা শুনছেন। তো মাকে বারবার শিবু দাদা হাত জোর করে মাকে বলছেন যে মা, তুমি বলো, তুমি আমার সব ভার নিয়েছ, আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করবে, উদ্ধার করবে, এবং তুমি যে স্বয়ং দেবী কালী, মা কালী, সেটাও তুমি বলো। এরকম যখন বারবার শিবু দাদা বলছেন খুব ভক্তি বিশ্বাস সহকারে চোখের জলে, তখন মায়ের মনোভাব একদম পরিবর্তন হয়ে গেছে। সম্পূর্ণ ভাবস্থ হয়ে মা তখন শিবু দাদাকে সম্মতি জানালেন এবং বললেন যে হ্যাঁ, তাই হবে। যখনই মা এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে শিবু দাদা হাত জোর করে মায়ের চরণতলে বসে মাকে প্রণাম জানাচ্ছেন এই প্রণাম মন্ত্র বলে।
ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা দেখুন, ঠিক বিপত্তারিণী মায়ের, দুর্গতি নাশিনী মায়ের যে প্রণাম মন্ত্র, ঠিক সেই প্রণাম মন্ত্রেই শিবুদাদা মাকে প্রণাম করলেন। মা তখন সম্পূর্ণ ভাবস্থ হয়ে আছেন সেই দুর্গা দেবীর ভাবে। বিপত্তারিণী দুর্গা মা, তিনি হলেন আমাদের শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবী সাংসারিক, জাগতিক ও আধ্যাত্মিক সকল রকম সমস্যা, অসুবিধা, বিপদ, বাধাবিঘ্ন, দুর্গতি সব কিছুর থেকে তিনি তার ভক্ত সন্তানদের সর্বদা শুধু উদ্ধার করেন বা রক্ষা করেন না, তিনি সর্বদা তাদেরকে উদ্ধার এবং রক্ষার মধ্যে দিয়ে মঙ্গলের দিকে, কল্যাণের দিকে, শুভ পরিবর্তনের দিকে নিয়ে যান এবং তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দেন। তবে এইটা তখনই সম্ভব যখন নাকি মায়ের প্রতি সম্পূর্ণ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকবে এবং সম্পূর্ণ মায়ের সন্তান হয়ে শরণাগত হয়ে থাকতে হবে। আমরা আমাদের গর্ভধারিণী মায়ের কাছে কেমন থাকি, কি মনোভাব নিয়ে থাকি, আমরা আমাদের গর্ভধারিণী মায়ের সঙ্গে কি মনোভাব নিয়ে মিশি এবং চলি এবং তার প্রতি কেমন মনোভাব পোষণ করি, ঠিক একই জিনিস শ্রীমা সারদা দেবীর প্রতি আনতে হবে। সেটা যদি পারা যায়, মায়ের হাত ধরে যদি দৈনন্দিন জীবনযাপন করা যায়, তাহলে এটা 100% এই বিশ্বাস রাখবেন যে মা সব সময় আমাদের সঙ্গে থাকবেন। তার কারণ বিপত্তারিণী মা, বিপদনাশিনী মা শ্রীমা সারদা দেবী নিজ মুখে বলেছেন যে জানবে তোমার আর কেউ না থাক, একজন মা আছেন, তিনি সব সময় আমার সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন, সব বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এই হলেন আমাদের বিপত্তারিণী স্বরূপিণী শ্রীমা সারদা দেবী। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাঙ্কাং শারদাং প্রণমাম্যহম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় বিপত্তারিণী মা।